ওহো, আমচি আইসক্রিম! তাহলে এসেই পড়লো আমার হাত ধরে সেই আমচি আইসক্রিমের সিক্রেট রেসিপি। যেহেতু এখন গরমের সিজন, সেজন্য এই যে দেখুন নিয়ে এসেছি আম। এই আম দিয়ে আজকে বানাবো আমচি আইসক্রিম। আমচি আইসক্রিম একটি অত্যন্ত জনপ্রিয় এখন আইসক্রিম। সেই জনপ্রিয় আইসক্রিম কি করে বাড়িতেই সহজে বানিয়ে নেওয়া যায়, আসুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমটাকে খুব ভালো করে কেটে নিচ্ছি। এটা কোনো খোলা ছাড়িয়ে কোনো ফ্যান্সিভাবে কাটার দরকার নেই, নর্মাল কেটে নেবার পরে কত সহজেই এই আইসক্রিমটা তৈরি হবে দেখে নিন। প্রথমে ভেতর থেকে যে শাঁসটা আছে সেটা একটা চামচ দিয়ে আমি তুলে নিচ্ছি। তুলে নেবার পরে এটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। আজকের রেসিপিতে আমি সম্ভাব্য যত রকমভাবে এই আমচি আইসক্রিম তৈরি করা সম্ভব পুরোটাই দেখিয়ে দেব। তার জন্য প্রথমে আমি একটা সাইড কেটে নেবার পরে আরেকটা সাইডও এইভাবেই তুলে নিচ্ছি। এছাড়াও আপনারা যে অনেকেই এইভাবেও আমটাকে কাটেন, এরকম ছোট 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 করে কেটে মিক্সির মধ্যে দিতে পারেন। মিক্সির ব্যবহারের সময় যত ছোট ছোট করে দেবেন ততদিন পর্যন্ত মিক্সির মোটর এবং মিক্সির জারটা ভালো থাকবে। খুব তাড়াতাড়ি যদি না নষ্ট করতে চান, তাহলে মিক্সিতে সবসময় ছোট ছোট করে জিনিস দিয়ে, মানে মশলা হোক সবজি হোক যেটাই আপনারা বাটতে চাইবেন, ছোট ছোট করেই কেটে দেবেন। এবারে এই সমস্ত দেবার পরে 1 কাপ মতন আমি দিচ্ছি ফ্রেশ ক্রিম, আর ফ্রেশ ক্রিমের সাথে দিচ্ছি একটু ফুড কালার। আঁঠিটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি, আঁঠি থেকে যতটা সম্ভব নিয়ে নিয়েছি আমটা। তার সাথে দিয়ে দিচ্ছি একটু, এখানে দিলাম প্রায় 3 চামচ মতন গুঁড়ো দুধ, আর দিচ্ছি চিনি। এখানে প্রায় 4 চামচ মতন চিনি দিচ্ছি। মিষ্টিটা আপনাদের নিজের ওপরে নির্ভর করছে। এরপরে দেখুন এখানে আমি নিয়ে এসেছি একটা সিলিকনের ম্যাঙ্গোর বানানোর জন্য একটা সুন্দর শেপ। এই শেপটা একটা মোল্ড যেটা আমি ব্যবহার করছি। আপনারা যদি এই মোল্ড হাতের কাছে না পান, আমটা যে তুলে নিলেন আমের খোলার মধ্যেও বসিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু একটু তুলতে অসুবিধা হবে, কিন্তু যদি একটু মন দিয়ে আস্তে করে তুলে নেন, তাহলে সেটা তোলাও কিন্তু খুব বেশি অসুবিধা হবে না। সেটা তোলারও একটা টেকনিক আপনাদেরকে বলে দেব। যাই হোক, এখন আপাতত আমি এটা দিয়ে দিচ্ছি। এটা দেবার সময় এই যে মোলটা দেখছেন, মোলটার নিচেটাতে কিন্তু একটু আপনারা যদি ইচ্ছে করেন একটু কালার, মানে একটু ফুড কালার দিয়ে একটু কালার করে তার উপরে একটা স্তর, কালারের স্তর করে তার উপরে এটা দিতে পারেন। সেটা আপনাদের ইচ্ছে, কিন্তু আমি চাইলাম এইভাবেই করতে। কিন্তু দেখছেন দেবার সময় কোনোটা বড়, কোনোটা ছোট, কোনোটা মেজো এভাবে পড়ে যাচ্ছে। তাহলে এটাকে পারফেক্ট শেপে আনবেন কি করে? আসলে এটা নিজেই শেপ নিয়ে নেবে। যদি না আনতে পারেন, এর ওপর থেকে একটা পুরো আর একটা লেয়ার দিয়ে দিলে শেপটা নেবার পরে বাকি অংশটা ছেটে বাদ দিতে পারেন। কিন্তু আমি একটা নিয়ম দেখাচ্ছি, সেটা দেখে নিন, সেটাতে নষ্ট কম হবে। একটা বাটিতে জল নিয়ে চামচেরটা ধুয়ে নিয়ে জল চামচটা নিয়ে পেছন দিয়ে দিয়ে চেপে দিলে এইভাবেও কিন্তু এটা শেপটা নিয়ে নেবে। তাহলে বুঝতেই পাচ্ছেন এই আমচি আইসক্রিম কিন্তু খুবই সোজা, কিন্তু নিয়মটা একটু জানতে হবে। এখানে নিয়েছি একটা আমি থার্মোকলের ব্যাগ। এই ব্যাগের মধ্যে আমি আইসক্রিমটা ঢুকিয়ে দিচ্ছি। দিলে কি হবে, এর মধ্যে যে আইস ক্রিস্টালটা ডিপ ফ্রিজে যে 4 ঘন্টা এবারে রাখবো, সেটা কিন্তু একেবারেই খারাপ হবে না। যদি মনে হয় ওই যে একটু লেগে যাচ্ছে, ওটা লাগাবেন না। যদিও ওটা কিন্তু একেবারে জমে যাওয়ার পরে ওটা আর লেগে থাকবে না, একেবারেই শক্ত হয়ে যাবে। কিন্তু তারপরেও যদি লাগাতে না চান, তাহলে এইভাবে এর উপরে একটা ফুডের যে পেপার হয় সেটা দিয়ে, ট্রান্সপারেন্ট পেপার দিয়ে চাপা দিতে পারেন, অথবা ডাইরেক্টলি রেখে দিতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু একটু আইস ক্রিস্টাল পড়বে, এইটুকুই হবে, আর কিন্তু সেরকম কিছু খারাপ হবে না। এবারে আমি এখানে এনেছি প্রায় একটা সাদা চকলেট, যেটাতে প্রায় 150 গ্রাম মতন চকলেট আছে। ওটাকে আমি দুভাবে কেটে দেখালাম। একটা ওরকম ছোট ছোট করে কেটে নিতে পারেন, আরেকটা এই যে এইভাবে একটা শক্ত জিনিস দিয়ে ভেঙে নিতে পারেন। আমি এটাকে মেল্ট করব মাইক্রোওভেনে 3 মিনিট। আপনারা যদি মনে করেন যে এইভাবে মোল্ড না করে, মানে মেল্ট না করে এটাকে আপনারা ডাবল বয়লারে, মানে নিচে জল উপরে বাটিটা বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করান, সেক্ষেত্রে 5 মিনিট মতো রাখবে। কিন্তু 3 মিনিট ডাইরেক্ট দেওয়া যাবে না, 1 মিনিট করে করে খুলে খুলে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চামচ দিয়ে নিতে হবে। এর মধ্যে একটু তেল দিলাম এবং এই তেল দিয়ে এটা ঘুরিয়ে আনলাম। 3 বার ধরে ঘুরিয়ে ঘুরিয়ে এটা 30 সেকেন্ড মতন ঘুরে এলো।
দেখুন এই রকম একটা তৈরি হয়েছে। যারা, আমি এখানে হোয়াইট অয়েল ব্যবহার করলাম, যারা এডিবেল কোকোনাট অয়েল খেতে পারেন তারা কিন্তু একটু কোকোনাট অয়েল ব্যবহার করতে পারেন। এই যে দেখুন একদম একটা ফুড কালার দিলাম হলুদ রঙে, দেখতে পাচ্ছেন পুরো আমের কালার চলে এলো, এবং এটাকে সম্পূর্ণ নর্মাল টেম্পারেচারে আনতে হবে। প্রথমে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাপটা বার করে নিলাম। এই যে দেখুন, এবারে দেখে নিন মাইক্রোওভেনে এটা কীরকম ঘুরছিল। প্রায় এটাকে বারবার ধরে ঘুরি 3 মিনিট মতন ঘুরিয়েছিলাম। এবারে দেখুন এটাকে আমি প্রায় 4 ঘন্টা পরে বার করেছি, ততক্ষণে কিন্তু ওই মেল্টেড যে চকলেটটা ওটাও নর্মাল টেম্পারেচারে এসে গেছে। চকলেট কিন্তু ঠান্ডা হতে বেশ সময় লাগে। আমার হাত থেকে বুঝতেই পাচ্ছেন ফুড কালার টালারও একটু লেগেছে। এবারে দেখুন একটা বার করে নিলাম। এই বারের নিয়মটা দেখুন, আজকে যে আমি আপনাদের কাছে আমচি আইসক্রিম এনেছি তার দুটো উপায়। একটা হচ্ছে একটু চকচকে চকচকে, মানে একটু গ্লসি টাইপের আইসক্রিম পাওয়া যায়। আরেকটা আমচি আইসক্রিম আপনারা পাবেন যেটা হার্ডসেল। হার্ডসেল চকচকেটাও হয়, চকচকেতেও হার্ডসেল হবে, আবার নর্ম্যালেও হার্ডসেল হবে। এবারে এটাকে জমাবেন কী করে তারও একটা নির্দিষ্ট নিয়ম আছে। একটা এরকম পাত্র নিয়ে নিন বা একটা এরকম কৌটো নিয়ে নিন। কৌটোর মধ্যে একটা আমি এখানে দেখুন টিস্যু পেপার পেতেছি। টিস্যু পেপারের ওপরে এই যে ঘোরাচ্ছি চকচকেগুলো, সেগুলো একটা একটা করে দিয়ে দেবো। কাজ যত নিখুঁত করবেন ততই এটা সুন্দর হবে। এরকমভাবে আমি সবকটা করব না, কয়েকটা করে দেখাবো আর কয়েকটা নর্মাল রাখবো। কেন? তার জন্য পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতেই হবে। এবারে দেখুন এই সমস্তগুলো একটা একটা করে রাখছি। টিস্যুতে রাখলে কি হবে, যখন ঠান্ডা হয়ে যাবে তুলতে গেলে টিস্যুটা ধরে তুলে নিলে ওটা খুলে নেওয়া অনেক বেশি সুবিধা হবে। কিন্তু এর ঢাকা দেওয়ার একটা নিয়ম আছে। ডাইরেক্ট ঢাকনা দিয়ে দিলে এর মধ্যে কিন্তু এয়ার ক্রিস্টাল ঢুকে যাবে। তার জন্য কি করতে হবে, মানে বরফের টুকরো ঢুকে যাবে। তার জন্য কি করতে হবে, এরকম একটা টিস্যু বা একটা রুমাল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে এটাকে আরও 1 থেকে 1.5 ঘন্টা ফ্রিজের মধ্যে, মানে ডিপ ফ্রিজারের মধ্যে রেখে দিতে হবে। তাহলে কিন্তু এটা একেবারেই আইস ক্রিস্টাল মুক্ত থাকবে এবং খেতেও পারফেক্ট আইসক্রিমের মতন থাকবে। ওপরটা শক্ত আর নিচেটা একেবারে নরম, যেরকম আইসক্রিম হয় সেরকমই হবে। কিন্তু তারও একটা ওয়ে আউট আছে। এবারে এটাকে প্রায় 1.5 ঘন্টা মতো আমি ফ্রিজের মধ্যে, মানে ডিপ ফ্রিজারের মধ্যে রেখে দিচ্ছি। 1.5 ঘন্টা পরে দেখবেন এটা একেবারে জমে গিয়ে সুন্দর তৈরি হয়ে গেছে। প্রায় ঘন্টা 1.5 পরে খুলে দেখছি, বা এ তো পুরো মন্ডা মন্ডা মিঠাই মিঠাই মতন একেবারে শক্ত শক্ত তৈরি হয়ে গেছে। আসুন এবারে আপনাদেরকে দেখাই যেগুলোকে কালার, যেগুলো অলরেডি চকচকে করেছে ওগুলো আর খাওয়া ছাড়া কোনো উপায় নেই। আর যেটা এই যে দেখতে পাচ্ছেন এই যেগুলো কালার করা নেই সেটাকে একটা রিয়েলিস্টিক আমি একটা দেব। আসলে রান্না বা রন্ধন হচ্ছে একটি শিল্প, যেটা নান্দনিক সৌন্দর্য আপনি নিজেই ঠিক করতে পারেন কতটা সুন্দর করবেন। তো সেজন্য এর উপর দিকটা একটু সবুজ সবুজ আর নিচের দিকটা একটু লাল লাল করে বেশ একটু রিয়েলিস্টিক আম বানাচ্ছি। আমার মোল্ডটা ছোট বলে আমগুলো একটু ছোট ছোট হয়েছে। যদি আপনাদের কাছে বড় বড় মোল্ড থাকে বা যে খোলাটা বললাম, সেই খোলাটা যখন আপনারা ব্যবহার করবেন, এই যে চকলেটের যে একটা লেয়ার মতন বানালেন, ওই লেয়ারটা এক লেয়ার লাগিয়ে তার উপরে যদি ওই ম্যাঙ্গোর এই যে পেস্টটা বানালাম সেটা দেন, তাহলে কিন্তু খুলে নেওয়া অনেক বেশি সুবিধা হবে। তাহলে দুটো ম্যাঙ্গো, কালারফুল ম্যাঙ্গো আর একটা নর্মাল কালারের ম্যাঙ্গো। এবার দেখুন তো এটা হার্ডসেল হলো কি না। এই দেখুন ভাঙছি, কিছুতেই ভাঙছে না। আইসক্রিম তো হাত দিলেই ডেবে যাবে, একেবারে আমচি আইসক্রিম হলো না। কতটা শক্ত দেখতে পাচ্ছেন আইসক্রিমটা, এবং হাত দিয়ে ঠুকে ঠুকে দেখছি একটুও ভাঙছে না। কিন্তু তা বলে খাবো কি করে, অনেকটা লাভা কেকের মতন। চলুন তাহলে এবারে কেটে দেখে নেওয়া যাক আমটা সত্যি সত্যি কতটা, অনেকটা ঠান্ডা হয়েছে, একটু টুকটুকু হচ্ছে, কিন্তু একেবারে এটা কিন্তু ভাঙছে না। চলুন এবারে একটু ভাঙি, একটু তো শক্ত করে ভাঙতেই হবে, খেতেই হবে। যেই না ভাঙলাম, ওমা ভেতরে দেখি কি নরম সুন্দর আইসক্রিম, একেবারে পারফেক্ট আমচি আইসক্রিম কিন্তু তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছেন ভেতরটা নরম আর ওপরটা শক্ত। এই হচ্ছে পারফেক্ট আমচি আইসক্রিমের রেসিপি। কেমন লাগলো আমার আজকের এই নতুন একেবারে রেসিপি আমচি আইসক্রিম অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু বাকিগুলোকেও আমি কালার টালার করে সুন্দর করে রেখে দিচ্ছি, কারণ বাড়িতে অতিথি আসুক বা আপনারা নিজেরা কোনো বন্ধুবান্ধবদের সঙ্গে পার্টি করুন বা কোথাও যান, একটু আইস বক্সে করে নিয়ে গেলেই হলো।
তৈরি হয়ে গেল তাহলে আজকের এই সুন্দর আইসক্রিম।